আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি বায়োলজি বইয়ের ত্রয়োদশ চ্যাপ্টার বা 13 নাম্বার চ্যাপ্টার নিয়ে। শুরু করা যাক। শিরোনাম হচ্ছে জীব প্রযুক্তি। সো এটাকে বায়োটেকনোলজিও বলা হয় বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বলা হয়ে থাকে। সো আজকে এই চ্যাপ্টারটা খুবই ইজি অ্যান্ড চেষ্টা করব জাস্ট মেইন টপিকস গুলো টাচ করার, এবং এখানে আরো অনেক কিছু আছে, সেগুলো স্কিপ যেতে পারে, বাট মেইন টপিকস বা ইম্পর্টেন্ট টপিকস সেগুলো পড়লে আসলে শেষ হয়ে যায় চ্যাপ্টারটা। শুরু করা যাক। বিসমিল্লাহ। সো প্রথমে কয়টা টপিক এখানে সিলেক্টেড করা আছে। ফার্স্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, বা এটা একটা টেকনোলজি, আসলে এই টেকনোলজি কিভাবে ইউজ হয় সেটা হচ্ছে থার্ড নাম্বার স্টেপে আমরা দেখব। এন্ড এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি, এই টেকনোলজি আসলে মানে এই যে যে জীব প্রযুক্তি, এই যে আমরা যে যে জিন ক্লোনিং বলি বা কি বলে একটা জিন থেকে আরেকটা জিন আনি, এই যে এগুলো আসলে যেসব টেকনোলজি দিয়ে করা হয় সেটা আসলে এই যে এইসব টেকনোলজি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সো এখন শুরু করা যাক যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীব প্রকৌশলী কি। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীব প্রকৌশলী হচ্ছে এমন একটা কৌশল যাকে অবলম্বন করার মাধ্যমে আমরা কোনো একটা জীবের ডিএনএ কে মডিফাই করতে পারি। অর্থাৎ শুদ্ধ ভাষায় যদি বলি তাহলে হচ্ছে আহ, কোনো একটা কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে অন্য আরেকটা জীবের ডিএনএ তে আমরা স্থাপন করি বা স্থানান্তর করি। সো এটাকে আসলে বলা হয় জীব প্রকৌশলী বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো গেল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীব প্রকৌশল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এন্ড দেন হচ্ছে ট্রান্সজেনিক। সো এটা আসলে কি? জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে কোনো একটা জীবের মধ্যে যদি জেনেটিক্যালি পর্যায়ে চেঞ্জ আনা হয় তাহলে সেটাই আসলে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ভেরি সিম্পল, জাস্ট জেনেটিক পর্যায়ে যদি চেঞ্জ আনি তাহলে সেটাই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ধরা যাক যেমন একটা ব্যাকটেরিয়া যেটা একটা রোগ তৈরি করে, সো তার মধ্যে এমন কিছু একটা চেঞ্জ আনলাম জেনেটিক পর্যায়ে যে এটা আর এখন আর রোগ তৈরি করে না, সো সেটাকে আমরা বলবো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো অর্থাৎ মডিফাই করলাম সেই ব্যাকটেরিয়াকে। এন্ড ট্রান্সজেনিক কি? ট্রান্সজেনিক হচ্ছে যে অন্য আরেকটা জীবের কাঙ্ক্ষিত জিন বা কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে আমরা আরেকটা জীবের মধ্যে স্থানান্তর করি বা স্থাপন করি, অর্থাৎ ট্রান্সপোর্ট করি। এটাকে আমরা বলতেছি ট্রান্সজেনিক। সো এটাও একটা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, কারণ এখানেও জেনেটিক্যালি পর্যায়ে মডিফাইড করা হয়েছে। সো আমরা ট্রান্সজেনিক হলে সেটাকে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলতে পারি, বাট জিএমও কে আমরা কিন্তু ট্রান্সজেনিক বলতে পারি না, কারণ জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে জাস্ট ওই জীবের মধ্যে যে জিনটা আছে সেই জিনটাকে মডিফাই করলাম, দ্যাটস ইট। আর এখানে ট্রান্সজেনিক হচ্ছে অন্য আরেকটা জীব থেকে স্থানান্তর করলাম। সো এটাই। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুই ধরনের, এটাও আশা করি ক্লিয়ার। এন্ড দেন হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ যে টেকনোলজি দিয়ে আমরা জেনেটিক্যালি পর্যায়ে চেঞ্জ আনতে পারি বা একটা জিন থেকে একটা জীবের জিন থেকে আরেকটা জীবের জিনের মধ্যে স্থাপন করতে পারি, এই টেকনোলজি ইউজ করার মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সো এটা কিভাবে ইউজ করে, হাউ টু ইউজ দিস টেকনোলজি, এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। দেখো তোমার সেকেন্ড কিছু হয়েছে নাকি? স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে এই টেকনোলজি ইউজ করা হয়। সো ফার্স্ট অফ অল, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি আসলে। এখন সো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা যদি সংজ্ঞা আসে পরীক্ষায় তখন আমরা কিভাবে লিখবো? তখন হচ্ছে এভাবে লিখবো যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটা ব্যবহারের মাধ্যমে আমরা কোনো একটা কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে অন্য আরেকটা জীবের মধ্যে স্থানান্তর করতে পারি। ঠিক আছে? সো এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সংজ্ঞা। এখন আমরা দেখবো হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে আমরা মাঝে মধ্যে বলে থাকি হচ্ছে জিন ক্লোনিং। কেন? কারণ রিকম্বিনেন্ট না রিকম্বিনেশন,
এখানে একটু প্যাচ লাগে, যেটা হচ্ছে একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা হচ্ছে একটা টেকনোলজি বা প্রযুক্তি। আর যখন আমি বলবো রিকম্বিনেশন ডিএনএ টেকনোলজি, তখন হচ্ছে এটা এমন একটা ডিএনএ যেটা রিকম্বিনেন্ট করা হয়েছে, অর্থাৎ কম্বাইনেশন করা হয়েছে। ওকে, সো যখন বলো রিকম্বিনেশন ডিএনএ টেকনোলজি, তখন এটা ডিএনএ কে বোঝাবে যেটার মধ্যে মডিফাই করা হয়েছে। আর যখন বলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তখন বুঝতে হবে যে এটা একটা টেকনোলজি। সো রিকম্বিনেশন এন্ড রিকম্বিনেন্ট, আশা করি ক্লিয়ার। সো এখন এই রিকম্বিনেশন ডিএনএ টেকনোলজিকে আমরা জিন ক্লোনিং বলি অনেক সময়। কেন? কারণ যখন একটা জীব বা উদ্ভিদ থেকে আমরা একটা জিন তুললাম, সেই জিনটা আরেকটা জীবের মধ্যে স্থানান্তর করলাম। জিন মানেই তো ডিএনএ, রাইট? কারণ ডিএনএ এর একটা খণ্ডই হচ্ছে জিন। সো সেই জিন বা ডিএনএ খণ্ডটাকে আমরা যদি আরেকটা জীবের ডিএনএ এর ভিতরে স্থাপন করি, তাহলে সেই জীবের যে ডিএনএ আছে, সেই ডিএনএটা কি হবে? রেপ্লিকেশন হবে না? রেপ্লিকেশন মানে কি? একটা থেকে আরেকটা অণু তৈরি হবে না? সো কি কপি তৈরি হইতেছে না? কপি মানে কি? ক্লোনিং। সো এটাই হচ্ছে, এই কারণে আমরা বলি রিকম্বিনেশন ডিএনএ টেকনোলজিকে আমরা জিন ক্লোনিং বলি। সো আশা করি ক্লিয়ার। এখন দেখবো হচ্ছে কিভাবে এই টেকনোলজিটাকে ইউজ করা হয়। সো এই টেকনোলজি ইউজ করার জন্য আমাদেরকে একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ইউজ করতে হয়, সেটা হচ্ছে এস্টেরিশিয়া কোলি। সো এই ব্যাকটেরিয়া, এখানে লিখে ফেলি যে সো এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ই কোলি। সো এই ব্যাকটেরিয়া ব্যবহারের মাধ্যমে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করি। কেন আমরা ব্যাকটেরিয়া ইউজ করতেছি? কারণ আমরা জানি যে ব্যাকটেরিয়া দেখতে এরকম অনেকটা কাইন্ড অফ, রাইট? যে এটা হচ্ছে কোষ, এবং এটা থাকে হচ্ছে একটা প্লাজমিড, এন্ড এখানে থাকে হচ্ছে নিউক্লিয়য়েড। সো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, রাইট? সো এই ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএ থাকে, সেই ডিএনএটাকে মানে একটু গোলাকার থাকে। সো সেই ডিএনএটাকে আমরা বলি প্লাজমিড, এন্ড যে ক্রোমাটিন তন্তু থাকে সেটাকে বলি আমরা নিউক্লিয়য়েড। ওকে, সো এই এস্টেরিশিয়া কোলি ব্যাকটেরিয়া ইউজ করে আমরা এই টেকনোলজিটা ইউজ করি। কেন আমরা ব্যাকটেরিয়া ইউজ করি? কারণ এই ব্যাকটেরিয়ার ভিতরে যে প্লাজমিডটা আছে, অর্থাৎ ডিএনএ যেটা আছে, সেই ডিএনএটা খুবই নিচ থেকে তাড়াতাড়ি বিভাজিত হয় বা রেপ্লিকেশন করে, এবং এর মধ্যে আরেকটা ডিএনএ ঢোকানো খুবই ইজি। সো দ্যাটস ওয়াই আমরা এই ব্যাকটেরিয়াকে ইউজ করি। এখন দেখি যে কিভাবে ইউজ করি। সো ফার্স্টেই ধরা যাক আমরা একটা একটা জিন নিলাম। সো এটা ধরা যাক একটা ডিএনএ, এবং এই ডিএনএ এর একটা অংশ হচ্ছে জিন। সো এই জিনটাকে আমরা একটা ব্যাকটেরিয়ার মধ্যে স্থাপন করতে চাই বা স্থানান্তর করতে চাই। সো ধরা যাক এটা হচ্ছে সেই এস্টেরিশিয়া কোলি ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, এন্ড এটা হচ্ছে প্লাজমিড, ঠিক আছে? সো এই প্লাজমিডটাকে আমরা আনলাম, ঠিক আছে? এবং এটা আনার পর আমরা কি করলাম? এটাকে কাটলাম। এখন কি দিয়ে কাটলাম? এটা একটা রেস্ট্রিকশন এনজাইম আছে, যেটা অনেকটা কেচির মতো কাজ করে। সো সেই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা এটাকে কাটলাম, ঠিক আছে? এই প্লাজমিডটাকে, এই প্লাজমিড মানে আসলে ডিএনএ। সো এখানে ভুল বোঝাবুঝির কিছু নাই, যে প্লাজমিড মানে হচ্ছে মানে ব্যাকটেরিয়ার ডিএনএ কে আমরা প্লাজমিড বলি। সো এই প্লাজমিডটাকে আমরা কাটলাম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, এবং এই যে যে জিন, এই কাঙ্ক্ষিত জিনটাকে আমরা পরবর্তীতে এটার সাথে লাগাই দিলাম। এই জিনটাকে আমরা তুলে এনে এখানে লাগিয়ে দিলাম। এখন কিভাবে লাগাইলাম সেটা আরেকটা এনজাইম, সেটা হচ্ছে লাইগেস এনজাইম। সেই লাইগেস এনজাইমের মাধ্যমে আমরা এখানে লাগিয়ে দিলাম। সো এখন এটা আমাদের তৈরি হয়ে গেল আরডিএনএ বা রিকম্বিনেশন ডিএনএ। ওকে, এর আগে বলছিলাম যেটা রিকম্বিনেশন ডিএনএ, ঠিক আছে? সো এই আরডিএনএ বা রিকম্বিনেশন ডিএনএ কে এখন আমরা কি করব? এখন আমরা আরেকটা ব্যাকটেরিয়া সেখানে যদি আমরা স্থাপন করি, অর্থাৎ সেখানে একটা অবভিয়াসলি প্লাজমিড থাকবে, এবং এইটাকে যদি আমরা এই ব্যাকটেরিয়াতে স্থাপন করি, তাহলে তখন কি হবে? তখন
যখন এটা বিভাজন করবে বা ধরা যাক এটা বিভাজন করলো, তখন সেটা কি হবে, তখন সেটা কিন্তু আরো মানে দুইটা যদি হয় তাহলে দুইটার ক্ষেত্রেও এরকম ডিএনএ তৈরি করবে, রাইট? এরকম আর ডিএনএ তৈরি করবে দুইটার ক্ষেত্রে যখন এটা বিভাজিত হবে। সো এভাবেই আসলে এখন এই ব্যাকটেরিয়াকে যদি আমরা আরেকটা জীবের মধ্যে ঢুকাই দিই, সরি জীবন সে কি বলে, তো এভাবেই আসলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করা হয়। সো দ্যাটস ইট। এতটুকু হচ্ছে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট একটা টপিকস, তেমন কিছুই নাই এই চ্যাপ্টারে। সো দ্যাট উইল বি অল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। চলো শেষ। অনেক অনেক ইজি না? হ্যাঁ